ক্যারিবিয়ান সাগরের মাঝে একটি পরিবার তাদের ইয়েটে ছুটি কাটাচ্ছিল। মা জুলিয়া সাঁতার কাটতে পানিতে ঝাঁপ দেয় এবং সে সাঁতার কাটতে কাটতে বেশ খানিকটা দূরে চলে যায় এবং সে বুঝতে পারে পানির নিচ থেকে তাকে কি অদ্ভুত কিছু টেনে নিয়ে যাচ্ছে। সে চতুর্দিকে দেখে কিন্তু পানির অস্বচ্ছতার কারণে সে কিছুই দেখতে পারে না। সে সেটাকে ভুল মনে করে এবং আবার সাঁতার কাটতে থাকে, কিন্তু পরক্ষণে সে আবার বুঝতে পারে যে না, তাকে পানির পিছন থেকে কেউ টানছে। সে দ্রুত ইয়াটের দিকে যেতে থাকে, কিন্তু সে দ্রুততার সাথে আগাতে পারছিল না, কারণ পিছন থেকে তাকে অদ্ভুত কিছু টেনে ধরছিল। তার স্বামী এবং ছেলে মাছ ধরতে ব্যস্ত থাকে। জুলিয়া পানির উপরে থাকার চেষ্টা করে, কিন্তু তার মুখের ভিতরে পানি ঢুকে যাওয়ার কারণে সে জোরে চিৎকার করতে পারে না। কিছুক্ষণ পর টম বুঝতে পারে সে অনেকক্ষণ যাবৎ জুলিয়াকে ইয়াটের মধ্যে দেখতে পারছে না। সে চতুর্দিকে খোঁজাখুঁজি করে, পরে দেখে জুলিয়া বিপদে আছে। সে বাচ্চাদের ডাকে ইয়াট ওই দিকে নেয় এবং নিজে পানিতে ঝাঁপ দেয়। দ্রুত জুলিয়ার কাছে পৌঁছে তাকে ধরে ইয়াটের দিকে সাঁতার কাটতে থাকে। বাচ্চারা দুজন তাদেরকে টেনে উপরে তোলে। পরিবারের সবাই জুলিয়াকে সামলায়, কিন্তু জুলিয়া নিজেকে বোঝায় হয়তো ঢেউয়ের কারণেই এমন হয়েছে। রাতে সবাই মিলে বোনের জন্মদিন পালন করে। কেসির বয়ফ্রেন্ডের ফোন আসে। সে ল্যাপটপ নিয়ে বাইরে চলে যায় এবং সে তার বয়ফ্রেন্ডের সাথে আলাপ করতে থাকে। সে সময় তার বয়ফ্রেন্ড তাকে দেখায় যে তাদের ওইখানে খুবই বর্জ্যপাত হচ্ছে এবং তার কিছুক্ষণের মধ্যে নেট সেখান থেকে চলে যায়। তাদের পরিবারের সবাই আজব কিছু লক্ষ্য করে এবং সবাই ইয়েটের বাইরে বেরিয়ে আসে এবং দেখতে থাকে যে বাইরের অবস্থা কি রকম। তারা বাইরে আসে এবং কিছুই দেখতে পারে। টম বোঝায় যে তিমি মাছ সবসময় পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড অনুসরণ করে, কিন্তু ঝড় এলে তারা কনফিউজড হয়ে যায়। হঠাৎ ইয়ট জোরে কেঁপে ওঠে এবং বেন পড়ে যায়। টমের দুশ্চিন্তা হয় ইয়েটের ক্ষতি হয়েছে কিনা, তাই সে ড্রাইভ করে নিচে দেখে আসতে যায়। কিছুক্ষণ পরে সে উপরে আসে, কিন্তু তার কাঁধে বড় একটা ক্ষত থাকে। টম বলে পানির ভিতরে তার মনে হয়েছে যেন পিছনে খুব বড় কিছু ছিল, কিন্তু পিছনে মধ্যে ইয়াটের পুরোপুরি লেগে তার হাতের কিছু অংশ কেটে যায়। কিন্তু টম বলে যাই হোক না কেন পানির নিচে আজব কিছু আছে। টম ইয়াটের অনেক ক্ষতি দেখতে পায়, তাই তাদের সাহায্যের জন্য প্রয়োজনীয়তা ছিল। জুলিয়া বারবার রেডিওতে কথা বলার চেষ্টা করে। কেসি ফোনে সিগন্যাল খোঁজে, কিন্তু কিছুই ভালোভাবে কাজ করে না। তখন কেসি পানিতে অদ্ভুত একটা প্রাণী দেখে এবং চিৎকার করে ওঠে, কিন্তু সেটা শুধু বেন ছিল। মাস্ক পরে মজা করছিল। কিছুক্ষণ পরে ইয়ট পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সমুদ্রের মাঝখানে আটকে পড়ে। জুলিয়া রেডিওতে একটি শব্দ শোনে, কিন্তু শব্দটা এতই খারাপ ছিল যে সেখানে কোনো কথাই বোঝা যাচ্ছিল না। টম পরিবারকে জানায় তাদের কাছে মাত্র 4 দিনের খাবার ও পানি আছে এবং এখন কোনো ফিশিং বোটের জন্য তাদের অপেক্ষা করতে হবে যারা তাদেরকে সাহায্য করতে পারবে। হঠাৎ রাডারে কিছু দেখা যায় এবং পরিবারের সকলে মিলে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। সবাই দৌড়ে বাইরে আসে এবং তারা দৌড়ে দেখতে পারে যে বড় বড় আগুনের উল্কাপিণ্ড পড়তেছে। যেখানে পড়তেছে সেখানে বড় বড় বিস্ফোরণ হচ্ছে। একটি উল্কাপিণ্ড তাদের কাছে পানিতে পড়ে। টম সঙ্গে সঙ্গে ইয়ট চালাতে চেষ্টা করে। ইঞ্জিন অনেক ধীরে চলে এবং তখনই আরেকটি উল্কাপিণ্ড তাদের এলাকায় আঘাত করে। পরিবারের সকলে আতঙ্কে একে অপরকে জড়িয়ে ধরে। তখন টম বুঝতে পারে যে আগুনের গোলাগুলো আসলে উল্কাপিণ্ড নয়, এটা স্যাটেলাইট। তখনই বেন দেখে ইয়ট থেকে ধোঁয়া বের হচ্ছে। টম চেক করে নিশ্চিত হয় যে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। বাতাসের গতি বাড়তে থাকে। পরিবারের সকলে মিলে ইয়াটের ভিতর ঢুকে যায়। এবার সে আঘাত পায়। ঢেউগুলো দ্রুত ইয়াটে ধাক্কা দিচ্ছিল। টম কষ্ট করে বাইরে গিয়ে লাইফ জ্যাকেট নিয়ে আসে। তখনই পাওয়ার চলে যায়। টম দ্রুত পাওয়ার বক্সের বাটন চাপলেই আলো ফিরে আসে। তখন বেন দেখে জুলিয়ার নাক থেকে রক্ত বের হচ্ছে। দ্রুত জুলিয়ার মাথা ঘোরা শুরু হয় এবং সে বমি করে। টম সিগন্যালের জন্য রেডিওতে চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো সিগন্যাল সে পায় না। হঠাৎ তীক্ষ্ণ উচ্চ স্বরে শব্দ হয় এবং বাতাস আরো শক্তিশালী হয়ে ওঠে। জুলিয়া দরজা বন্ধ করতে যায়, কিন্তু একটা দমকা হওয়ায় দরজা ভেঙে যায় এবং বাতাস ভিতরে হা হা করে প্রবেশ করতে থাকে। টম একটি ফ্লেয়ার ছড়ে এবং কিছুক্ষণ পর অন্ধকার নেমে আসে। পরের দিন সকালে পরিবার দেখে তারা ঝড় থেকে বেঁচে গেছে, কিন্তু ইয়ট অর্ধেক ধ্বংস হয়ে গেছে। তারা সকলে বাইরে এসে দেখে যে সমুদ্রের পানি উধাও এবং ইয়ট একটা জমিতে আটকে আছে। সবাই হতবাক। কেচি নেটওয়ার্ক চেক করে, কিন্তু পুরোপুরি ডাউন। বেন দুইটা মরা কাঁকড়ার সঙ্গে খেলতে থাকে। টম কম্পাস দেখে সেটা উল্টো হয়ে আছে। এটা শেষবার ঘটেছিল 7 লাখ বছর আগে। তারা বুঝতে পারে তারা পুরোপুরি বিপদের মাঝে আটকে গেছে। কেসি ভাবে তার বয়ফ্রেন্ড মারা গেছে এবং ভেঙে পড়ে। জুলিয়া তাকে সান্ত্বনা দিতে গেলে কেসি তাকে ঠেলে দূরে সরায় এবং গিয়ে লুকিয়ে পড়ে। জুলিয়া ও টম অবশিষ্ট সরবরাহ চেক করে। বেন তার জন্মদিনের বেলুনে পাথর বেঁধে দেয় যাতে কোনো বেঁচে থাকা মানুষ দেখলে বুঝতে পারে। টম রেডিও ট্রাই করে এবং এবার একজনের সাথে তার যোগাযোগ হয়। সে ছিল সাবমেরিনের ক্যাপ্টেন। তার সাবমেরিনটি জমিতে আটকে গেছে। সে নিশ্চিত করে যে ম্যাগনেটিক পোল উল্টো হয়ে গেছে, তাই সমুদ্র পিছিয়ে গেছে এবং ভূমি ডুবে গেছে। সে বলে আর কোনো ছাড় ভাইবার দেখেনি এবং সব ধরনের যোগাযোগ বন্ধ। সে আরো বলে পোল আবার উল্টো হবে এবং হয়তো 1 সপ্তাহের মধ্যে সমুদ্র ফিরে আসবে। সে পরিবারকে সতর্ক করে যতটা সম্ভব উঁচু জায়গায় চলে যেতে, কারণ পানি ফিরে এলে খুব ভয়ঙ্কর হবে। সে জানায় তার পার্টনাররা দুর্ঘটনায় মারা গেছে এবং সাবমেরিনে মাত্র 3 জনের জায়গা আছে। জুলিয়া ও টম তাকে অনুরোধ করে তাদের বাচ্চাদের বাঁচাতে। সে তাদের
ক্যাপ্টেন তাদের থাকার অনুরোধ গ্রহণ করে। টম হিসাব করে দেখে যে সাবমেরিনে পৌঁছাতে তাদের 2 থেকে 3 দিন সময় লাগবে। সে পরিবারকে বলে আজ রাতে ভালোভাবে বিশ্রাম নাও, কাল সকালেই রওনা হব। পরে সকালে পরিবারের জিনিসপত্র গুছাচ্ছিল, তখন টম দেখে পাশে কিছু একটা লড়ছে। সেটা এক ল্যাংড়া লোক, হাতে হারপুন আর সঙ্গে একটি কুকুর ছিল যেটা অবিরাম ঘেউ ঘেউ করছে। টম তার কাছে গিয়ে পানি দেয়, কিন্তু লোকটি তারা খুবই ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিল। টমের সাথে লোকটি এমন ভাষায় কথা বলে টম সে ভাষার কিছুই বোঝে না। পানি খাওয়ার পর হঠাৎ ওই লোক টমের মাথায় বোতল মারে এবং মুখে জোরে লাথি দেয়। জুলিয়া ভয়ে দৌড়ায়, কিন্তু তৎক্ষণে দেরি হয়ে গেছে। লোকটি টমের পেটে হারপুন ঢুকিয়ে দেয়। টম কিছুক্ষণ ছটফট করে, তারপর লোকটি তার গলা কেটে ফেলে। লোকটি পিছনে ফিরে দেখে জুলিয়া সেখানে দাঁড়িয়ে আছে। লোকটি জুলিয়ার পিছনে দৌড়ায় এবং তার হারপুন ছুঁড়ে মারে। হারপুন গিয়ে জুলিয়ার কাঁধে আঘাত করে। জুলিয়া ব্যথা সহ্য করে ইয়াটের ভিতর দৌড়ে গিয়ে বাচ্চাদের বলে লুকাতে। সে দরজা লক করে। কেচি ও বেন সোফার ভিতরে ঢুকে পড়ে। জুলিয়া তাদের একটি বন্দুক হাতে দেয় এবং সে নিজে একটি ছুরি নিয়ে বাথরুমে গিয়ে লুকায়। লোকটি দরজা ধাক্কাতে ধাক্কাতে শেষে ভিতরে ঢুকে। প্রথমে সে কিছু খাবার তুলে নেয়, তারপর ইয়োতে ঘুরিয়ে ঘুরিয়ে খোঁজে, তারপর বাথরুমের দিকে যায়। কিন্তু জুলিয়া বুদ্ধিমত্তা করে ছোট একটি ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। লোকটি ভাবে জুলিয়া পালিয়েছে, কিন্তু জুলিয়া আস্তে আস্তে বেরোতে গেলে কুকুরটি তাকে দেখে ফেলে এবং ঘেউ ঘেউ করতে থাকে। কুকুরটি ঘেউ ঘেউ করতে থাকলে জুলিয়া তাকে ছুরি দিয়ে আঘাত করে এবং সেখানেই মেরে ফেলে। কুকুরের শব্দ শুনে লোকটি সেখানে আসে এবং কুকুরের লাশ দেখে সে রেগে আগুন হয়ে যায়। এ সময় জুলিয়া ইয়েটের অন্য দিক দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে। সে উপরে উঠে ভাঙা জানলা দিয়ে ঢুকতে যায়, কিন্তু লোকটি আগেই সেখানে পৌঁছে গিয়েছিল। সে জুলিয়াকে ধরে জোরে ঘুষি মারে এবং জুলিয়ার নিচে পড়ে যায়। সে কোনো রকমে আসবাবপত্র ধরে বাঁচতে চেষ্টা করে, কিন্তু লোকটি তাকে লাথি মেরে দূরে ফেলে দেয়। তারপর সে তার কবজির উপর পা